ক্রিকেট বোর্ড, আমরা যদি দেশ স্বাধীন বলবো, নতুন একটা 5ই আগস্টের পরে এটা অ্যাচিভ করেছে। একটা আমাদের বেশ কিছু আপনার প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে এটা ছিল একটা অন্যতম। ইয়াং ট্যালেন্ট, ট্যালেন্ট যেটা আমরা বলি, যেটা আমরা চেষ্টা করেছি, এটা একদম চলে গেছিল বাংলাদেশ থেকে গত 10 বছর 12 বছরে এরকম কিছু হয়নি। সো আমাদের এটা এই বোর্ডের প্রতিশ্রুতি ছিল। স্পেশালি আমাদের সিসিডিএম সালাউদ্দিন সিসিডিএমে কাজ করছে অনেক দিন, আমাদের ডিরেক্টর দীপন মেম্বার সেক্রেটারি, প্লাস পুরো গ্রুপ, রাসেল, রুবেল আর যারা আছে সবাই অত্যন্ত কষ্ট করে, আপনি জানেন, এত সুন্দর একটা সমাপ্তির মধ্যে গেছে। সেটা নতুন যুগের সূচনা করবো, পুরনো জিনিস নতুন করে স্টার্ট করেছি আমরা। আমার আশা থাকবে এখান থেকে ট্যালেন্ট বেরোবে, এবং এটা আর যাতে কখনোই এটা অন্য কেউ কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা ইনফ্লুয়েন্স করতে না পারে, এটা যদি আমাদের সবার খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি সবসময় একটা বলে থাকি, সবার আগে ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি, সেটা সবারই আমার মাথায় রাখতে হবে। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই টুর্নামেন্টে সফলভাবে শেষ করার জন্য। 60টি টিম খেলেছে 6টা মাঠে, অবিশ্বাস্য কত ম্যাচ, আমি তো বলতেও পারবো না। 150 ম্যাচ, আনবিলিভেবল, 150-এর উপরে ম্যাচ। সো এটা সফলভাবে, এবং আপনারা জানেন যে এবার আমাদের যেই স্কেজুল ছিল, রাইট ফ্রম থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন অ্যান্ড প্রিমিয়ার লিগ, সবগুলো ম্যাচ টাইমলি শেষ হয়েছে, ইনক্লুডিং কোয়ালিফাইং। সো আমাদের যদি আমরা জানি কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না থাকে, যে কোনো জিনিস কিন্তু আমরা অত্যন্ত চমৎকারভাবে শেষ করতে পারি, যেটা আবার প্রমাণিত হয়েছে। আমি আশা করব আমরা ক্রিকেটের বিষয়ে আরও এগিয়ে যাব, এবং আমাদের দেশে মাঝখানে যে ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী 3-4 বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এটা আমার প্রত্যাশা থাকবে।